নিন্দা স্তুতি তিনি উদ্বেলিত হবেন না। সাগরের মতন স্থির। যতই জল আসুক, যতই নদী আসুক, যতই প্রবঞ্চনা আসুক, যতই অপমান আসুক, কিন্তু তিনি স্থির। এরকম হতে হবে। সশান্তি মগ্ন তিনি কামনার দ্বারা, কামনাগুলি আসে আবার সব মিলিয়ে যায়। এই হচ্ছে যোগী। তা এইখানে বললেন যে বাচ বেগম মনস ক্রোধ বেগম জিহ্বা মুদরম পোস্ত বেগম। পোস্ত মানে জিহ্বার বেগ আমরা জানি, জিহ্বা খেতে চাইছে নানান রকম ওই আবার গানে আমরা বলি সরভাজা মালপোয়া লুচি পুরি, এদিকে গান গাইছে, এদিকে জিহ্বাটা মনে করছে কখন খাবো। আরে এখনো তো আরতি হয়নি, ভোগরাগ হয়নি, নিবেদন হয়নি, কখন খাবো? সে আমরা বৃন্দাবনে যখন বন পরিক্রমা করছি 84 ক্রোশ, সেখানে বিকেল 4টের সময় যখন খেতে দেওয়া হচ্ছে, ভোজন করানো হচ্ছে, সারাদিন তো নয়, হাঁটাহাঁটি হয়েছে, সকালবেলা একবার গুড় ছোলা 10টার সময় দিয়েছে, আর সব সন্ধ্যেবেলা কি হচ্ছে না ওই 3:30 4টে গরম কাপ, তখন সময়কে বসিয়ে করতে হচ্ছে। এক একটা ব্রজবাসী একটা দিন আয়োজন করছে, আমরা গেছি। তা সেইভাবে কিন্তু বসিয়ে তো পাতে পাতে খাবার গুলো দেওয়া হচ্ছে, কিন্তু তখন খেতে পাচ্ছে না। জয় 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 যমুনা কি জয়, গঙ্গা কি জয়, गिरिराज महाराज की जय, राधा कुंड की जय, श्याम कुंड की जय, जय 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 করতে করতে কি হচ্ছে, আগে উঠে চলে যাচ্ছে, এই कितना जय 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 करोगे। মানে বলছে আমার এখন দুপুরবেলা আলোচনা খিদেতে পেট জ্বলছে, 4টে বেজে গেছে, এখন তারা জয় 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 করছে, আর পেটটা শান্তি করো। তা এই হচ্ছে বাচ বেগম মনস ক্রোধ বেগম। জিহ্বা উদরের বেগ, এই হচ্ছে উদরের বেগ। আর উপস্থের বেগ আরো সাংঘাতিক। উপস্থ মানে জননের প্রিয়, সেক্স, এইটাতেই তখন মরছে সমাজ। হ্যাঁ, কি না হচ্ছে এই দর্শন মর্শন এত কিছু যে হচ্ছে, তো উপস্থ বেগ। এইগুলোকে যে না কন্ট্রোল করতে পারে, যে কন্ট্রোল করেছে সে হচ্ছে গুরু। আর ওই গুরু যদি কন্ট্রোল করতে না পারে, তাহলে পরে তাকে বলা হয় গুরু। বলতে নেই, কিন্তু এটা বলেছেন মহাজন, বলছেন না, তুমি নেতা হবে, নেতা 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 করে ঘুরে বেড়াচ্ছে। আগে নেতা হও, তবে নেতা হবে। আগে লিডার লিডার লিডার, हम লিডার हो, লিডার हो। আগে লিডার के आगे তুমি রিভার হও, তবে লিডার হবে। রিভার মানে নদী হও, নদী হয়ে সব চারিদিকে জঞ্জাল ভঞ্জাল পরিষ্কার করে নিয়ে যাও, তবে লিডার হতে পারবে। রিভার হও, ফার্স্ট রিভার, সেকেন্ড লিডার। তা এখানেতে মনস ক্রোধ বেগম জিহ্বা মুদর মুখস্থ বেগম এতান বেগান যে বিষয়ে তো দীর্ঘ। এই ব্যক্তি যিনি দমন করতে পারেন, তিনি হচ্ছেন সারা পৃথিবীর গুরু। তাই গোবিন্দ আদি পুরুষম তম বজা, তিনি হচ্ছেন আদি পুরুষ। তার অপ্রকট হয়ে গেছেন তিনি, তার লীলা বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু যদি এ করা হয়, সাধন ভজনের চিন্তা করা হয়, এখনো শ্রী বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো শ্রী বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো শ্রী বৃন্দাবনে
বনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে বাঁশি শুনে বনে বনে বাঁশি শুনে বনে বনে আর বাঁশি শুনে বনে বনে ধেনু চরে রে ধেনু চরে রে এখনো শ্রী বৃন্দাবন বাঁশি বাজে রে এখনো বাজে কিন্তু এই জ্ঞানাঞ্জন উচ্চারিত আছে সেই রাধা রানী রাধা আছে সেই রাধা রানী বাঁশি শুনে বাঁশি শুনে হয় পাগলিনী আছে সেই রাধা রানী বাঁশি শুনে হয় পাগলিনী অষ্ট সখীর শিরোমণি অষ্ট সখীর শিরোমণি নব সাজে দে বাঁশি বাজে দে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে দে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে আছে সেই গাভী গুলি আর আছে সেই গাভী গোচারণে ছড়ায় ধুলি গোচারণে ছড়ায় ধুলি ওই গোচারণে ছড়ায় ধুলি গোধূলি বলা হয় গোধূলি কেন বলে ওই সন্ধ্যাবেলা গাদিগণ যখন ঘরে ফিরে যায় তাদের প্রত্যেক ধুলি হয়ে চারিদিক ধোঁয়া ধুলি আছে সেই গাদিগুলি গোচারণে ছড়ায় ধুলি সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি রাখাল রাজা রে রাখাল রাজা রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই যমুনা
জলানিতে যায় ললনা এখনো সেই যমুনা জলানিতে যায় ললনা জলানিতে যায় এখনো সেই যমুনা জলানিতে যায় ললনা কদম তলায় সেই ঝুলনা কদম তলায় সেই ঝুলনা কৃষ্ণ আছে রে কদম তলায় সেই ঝুলনা কৃষ্ণ আছে রে কৃষ্ণ আছে রে কৃষ্ণ আছে রে কৃষ্ণ আছে এখনো সেই যমুনা জলানিতে যায় ললনা কদম তলায় সেই ঝুলনা কৃষ্ণ আছে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে শেষে এই গানটি যিনি লিখেছেন পদকর্তা হচ্ছেন ভবা পাগলা ভবা পাগলা মানে বাউল গানের মধ্যে অজস্র তার গান আছে ভবা পাগলা অনেক কালীর গান কৃষ্ণের গান কিন্তু তিনি লেখাপড়া জানতেন 4 ক্লাস পর্যন্ত আমতা বাংলাদেশের আমতা বলে নামে তার জন্ম হয়েছে তা সেইখানেতে এই যে তিনি 4 ক্লাস বিদ্যা আমরা বলি আরে লেখাপড়া হাই এডুকেশন এখন সব কি হচ্ছে এডুকেশনই হচ্ছে আর কিছু হচ্ছে না তা সেখানে 4 ক্লাস বিদ্যা তিনি এই সমস্ত অজস্র গান লিখে গেছেন তার ভবা পাগলা দীঘাতে মন্দির আছে কালনাতে মন্দির আছে ভবা পাগলা মন্দির আমরা গেছি দীঘার মন্দিরে ছিলাম সমুদ্রের তীরে মেলা হয় হরবোলা মন্দির বলো মানে কালী মায়ের নাম হচ্ছে হরবোলা তা সেই জন্যে এই যে ভবা পাগলার শেষে কি বলছেন গানটিতে আশা ছিল মনে মনে আশা ছিল মনে মনে যাব সেই বৃন্দাবনে যাব সেই আশা ছিল মনে মনে যাব সেই বৃন্দাবনে ভবা পাগলা রয়ে বাঁধনে ভবা পাগলা রয়ে বাঁধনে মায়ার বাজারে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে बोलिए वृंदावन धाम की
এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, এখনো বাজে, কিন্তু এখন তার অপ্রকট লীলা, পরাগলীলা, পরাগলীলা নয় প্রত্যগলীলা। পরাগলীলাতে তাকে সবাই দেখেছে, আর প্রত্যগলীলাতে তাকে দেখা যায় না। তো এখানেতে হচ্ছে যে এইভাবে ব্রহ্ম সংহিতার মধ্যে যে শ্লোকটি, সেইটা নিয়ে আমি এতটা এগিয়ে গেলাম, আবার ফিরে আসছে ওইখানটায়। বলছেন যে জ্ঞানাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনে, জ্ঞানের অঞ্জন যারা লাগান, এটা দোকানে কিনতে পাওয়া যায় না, কোনো আই স্পেশালিস্টের কাছে গেলে পাবেন না। যদি গিয়ে বলেন আমাকে একটু জ্ঞানাঞ্জন দিন তো, একটা জ্ঞানের চশমা দিন তো, এটা মারবে লাঠির বাড়ি। এটা পাওয়া যায় কোথায় না, একদম শ্রী সদ্গুরুর কাছে। এই সদ্গুরু তাকে চক্ষু দান দিলা, যে জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত, অবিদ্যা বিনাশ যাতে প্রেম ভক্তি যাহা হইতে বেদে গায় তাহার চরিত। তিনি যদি কৃপা করেন সদ্গুরু ভগবান, তিনি তবেই পাওয়া যায়। তা এইখানেতে বলছেন গোবিন্দ মাদি পুরুষম তমহং ভজামি, আমি সেই গোবিন্দকে প্রণাম করছি, ব্রহ্মাজি। এইটি মহাপ্রভু দক্ষিণ ভারত থেকে আমাদের বাংলার মধ্যে এনেছিলেন, নবদ্বীপে, পুরীতে। নবদ্বীপ ছেড়ে তো তিনি চলে গেলেন 24 বছরে। অনেক কাণ্ড আছে, অনেক কারণ আছে, ঐতিহাস অন্য কথা বলে, সেদিন সময় হয় বলা যাবে। তা সেখানেতে বলছেন যে এই যিনি ইন্দ্রিয়কে দমন করতে পেরেছেন তিনি হচ্ছেন গুরু, আর যিনি ইন্দ্রিয়কে দমন করতে পারেননি তিনি হচ্ছেন কি না, গুরু কি করে, খায় গায়, জাবর কাটে, আবার দুধও দেয়, আবার মারও খায়, লাঠির বাড়িও খায়, খুব মুশকিল। এই হচ্ছে কথা। সেই জন্য বলছেন যে কৃষ্ণ অপ্রকট হলেও ভক্তির দ্বারা, প্রেমের দ্বারা তাকে সর্বত্র দর্শন করা যায়। যেখানে সেখানে ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, রবীন্দ্রনাথ বলছেন সত্য ব্রহ্ম দর্শন, কৃষ্ণ দর্শন। তাই এই শ্লোকটি, এই 6টি বেগ যিনি দমন করতে পেরেছেন তিনি হচ্ছেন গুরু, তার চরণে পৃথিবী পড়ে আছে। আমি কথাটায় ছিলাম কোথায় না, পরীক্ষিত মহারাজ তিনি ওই গাভী এবং বৃষভকে দর্শন করেছেন। বৃষভের 3টি পা নেই, এক পায়ে দাঁড়িয়ে আছে, আর একজন ব্রাজবেশধারী একটি ব্যক্তি তাকে সেই পাটাকে ভাঙবার চেষ্টা করছে। কেন না, ধর্মের হচ্ছে 4টি চরণ। এই যে অনেক মন্দিরেতে ধর্ম থাকে না, ধর্ম সার একটা বিষয় রাখা হয়, শিবের মন্দিরে বেশিরভাগ থাকে, তার 4টে পা। 4টে পা যেমন সেখানে আছে তপস্যা, সত্য, তারপর সেখানে আছে শৌচতা, তারপর আছে দয়া। এতগুলি 4টে চরণের মানে। তা সেখানে কলিযুগে কলিযুগ যখন আগত হলো, 3টে চরণ চলে গেছে, একমাত্র সত্যটা আছে। সত্য, সত্যম পরম বিময়ী, এই সত্যটা আছে। সেটাকেও ভাঙবার জন্য কলি চেষ্টা করছে। সত্য, সত্যবাদিতা, সত্যবাণী, সেটা তো গেছে, সত্যকে আমরা বলি সব মিথ্যা, মিথ্যায় জগৎ হয়ে গেছে।
তাই সত্য তাকেও ভাঙছে। তখন পরীক্ষিত মহারাজ গিয়ে তরবারি নিয়ে তিনি আক্রমণ করলেন সে রাজবেশধারী ব্যক্তিকে। বললেন, তুই কি করছিস? জানিস না এখানে দুর্বলের উপর অত্যাচার করা এখানে নিষেধ। একটা দুর্বল, তিনটে পা নেই, একটা চরণে সে দাঁড়িয়ে আছে, আর তাকে তুই আঘাত করছিস। এই তরবারি খুললাম, দেখি তোর কত বড় স্পর্ধা, কে তুই? তখন সেই ব্যক্তি পরীক্ষিত মহারাজের চরণে পতিত। বলছে, মহারাজ আমাকে ক্ষমা করুন, আমি হচ্ছি কলি। কলি? বলছে, না কলি তো কি করবে? না, আমার একটি জায়গা চাই, আমি কোথাও জায়গা পাচ্ছি না, ঘুরে বেড়াচ্ছি উদ্ভ্রান্তের মতো। বলে, জায়গা চাও? আমার রাজত্বে কলিকে জায়গা দেওয়া যাবে না, কেননা আমার এখানে এখনো সেই বেদোক্ত মন্ত্রোচ্চারিত হয়, হরিনাম হয়। বলে, আমাকে একটু জায়গা দিন মহারাজ, আপনি তো এখনকার রাজা, প্রজাদের তো রক্ষা করেন, তা আমাকে একটা প্রজা বলে মেনে নিন। বলে, ঠিক আছে, কোনটা চাই? যা, যেখানে মদ্যপান হয় সেখানে চলে যা। কলি চলে গেল, মদ্যপান এখন তো ঘরে ঘরে ঢুকে গেছে। কি অবস্থা! মদ্যপান, শরাব, শরাব। তা এখানেতে আবার কলি ফিরে এসে বলছে, মহারাজ আর একটা জায়গা। না, আর একটা আবার কি করবি? তোকে তো দিয়েছি। আরে মদ্যপানের ওখানটা ভাটিখানাতেই থাক, আর বেরোস না। বললেন, না, আর একটা জায়গা দিন মহারাজ, আপনি কৃপা করুন। বললেন, ঠিক আছে, তাহলে যেখানে ওই বেট রেখে খেলা হয়, জুয়া খেলা, সেখানে যা। জুয়া খেলাতে কলি ঢুকলো, আবার এসেছে যে মহারাজ আর একটা জায়গা। বাবা, তো স্পর্ধা কম নয়, কতগুলো দরকার। বলছে, মহারাজ আর একটা জায়গা দিন। যে যা, যেখানে কসাইখানা, পশু হিংসা করা হয়, সেখানে যা। পাঠালেন, আবার এসেছে। কি আশ্চর্য! আবার এসেছে যে মহারাজ কে হুয়া, আমি তো দিয়েছি, আর কি আছে? বলে, আর একটা জায়গা দিন প্রভু। বলেন, যা, যেখানে ওই নারী, মানে বেশ্যালয়ে, যেখানেতে নারী সম্ভোগ করা হয়, সেখানে যা। চারটি জায়গা দাও কলিকে। দুদক ক্রীড়া, জুয়া খেলা যেটি বলা হয়, দুদক ক্রীড়া, শুদ্ধ ভাষায় জুয়া খেলা, সাতটা খেলা। সর্বশান্ত হয়ে যায় মানুষ, রেশ খেলা, সর্বশান্ত হয়ে যায়, একদম শেষ। ওইটা হচ্ছে কলি, মদ্যপান কলি। আর কলি কোথায় আছে? না, পশু হিংসা, কসাইখানা, মাংসের দোকান, কলি। আর কলি আছে কোথায়? না, বলছেন যে স্ত্রী সম্ভোগ, নারী সম্ভোগ যেখানে হয়। এই কটায় কলিকে দেওয়া হলো, কিন্তু কলির তাতেও কোনো আর একটা চাইছে, পঞ্চম। পঞ্চম স্থান বলতে গেলে কোথায় দেব? না, যা, যেখানে স্বর্ণ আছে সেখানে যা, গোল্ড, সোনা। এই যে সোনার এত দাম, কলি, স্বর্ণ যেখানে আছে যা। মহারাজ আমি এবার সন্তুষ্ট হলাম। কলি এবার মনে মনে ভাবছে যে পরীক্ষিতকে কিভাবে ক্যাপচার করা যায়, কিভাবে শেষ করা যায়। সোনা দিতে বলেছে, এবার মন থেকে প্রেরণা আসছে, শিকারে যাব, মৃগয়াতে যাব, যেন মাথায় একটা সোনার মুকুট দিচ্ছে। আর মাথায় সোনার মুকুট, জল পিপাসা পেয়েছে, তৃষ্ণা, তৃষ্ণা যখন পেয়েছে, এক মুনির আশ্রমে দর্শিত হচ্ছে, শ্রমিক মুনির আশ্রম।
সেখানে গিয়ে জল প্রার্থনা করছে, কিন্তু শ্রমিক মুনি ধ্যানের মধ্যে মগ্ন, তার কর্ণে রাজার কথা প্রবেশ করেনি। এই ধ্যান ভঙ্গ করবে কি করে? তখন ক্রোধের সঞ্চার হলো, যে কাম হয়েছ, ক্রোধ হয়েছ, রজগুণ সমুদ্ভব, মহাশন মহাপাপমা বিদ্ধেন মিহবৈরিণ। তখনই ক্রোধ এলো, বলে আমি দেশের রাজা, আমি তোমার কাছে জল চাইলাম, আমাকে দিলে না, অবজ্ঞা করলে। সেখানে হঠাৎ দেখতে পেল একটা মৃত সাপ, মরা সাপ। সেটাকে ওই ধনুষ বাণের মধ্যে করে তুলে ঋষির গলায় ঝুলিয়ে দিলেন। ব্যাস, মরা সাপ, মরা সাপ দেওয়া হলো। তখন তিনি তো জানতে পারলেন না। তার পুত্র যখন এলো শৃঙ্গি, তাকে সবাই বলছে যে দেখো দেখো, তোমার পিতার গলদেশে একটি মৃত সর্প প্রদান করা হয়েছে। মৃত সর্প হচ্ছে না, দিল মরা সাপ, আর পেল কি? মরার সাপ দুটি, নাকের বদলে নলুন পেলাম। দিলাম মরা সাপ, পেলাম মরার সাপ। এইভাবে পরীক্ষিত মহারাজ শাপগ্রস্ত। তিনি ঘরে যখন ফিরেছেন মৃগয়াত থেকে, তার মনের মধ্যে একটা দুশ্চিন্তা, মাথার থেকে মুকুটটা যখন নামিয়ে রেখেছেন, তখনই তার মনে হচ্ছে কি করলাম, প্রায়শ্চিত্ত করতে হবে। কি করলাম আমি? এক ঋষির গলদেশে মৃত সর্প দিয়ে তাকে অপমানিত করলাম। আমার দেহটা জ্বলে যা, পুড়ে যা, দগ্ধ হয়ে যা, আমি আর এই জীবন চাই না, এই চিন্তা করছে। ওদিকে শৃঙ্গি তো সাপ দিয়ে গেছে, কিন্তু সেখানে শ্রমিক মুনি যখন ধ্যানভঙ্গ হলেন, তখন তার পুত্রকে দেখে বলছেন, কি ব্যাপার? না, আমি রাজাকে অভিশাপ দিয়েছি, 7 দিনের মধ্যে মৃত্যু হবে। হ্যাঁ, কি করলি তুই? এত বড় ধর্মপ্রাণ রাজা, রাজা যদি না থাকে, রাজত্ব কি করে পরিপালন করা যাবে? ধর্মপ্রাণ রাজা যদি প্রজাবৎসল রাজা, তুই অভিশাপ দিবি? হ্যাঁ, আমি ক্রোধের বশবর্তী হয়ে অভিশাপ দিয়েছি। যা যা, এক্ষুনি রাজাকে জ্ঞাত করে দে। জানা, একজন শিষ্যকে প্রেরণ করা হলো, যাও গিয়ে বলো যে 7ম দিবসের মধ্যে তোমার মৃত্যু অবধারিত, তক্ষক দংশনে। ব্যাস, মহারাজ ভাবলেন ভালোই হলো, 7 দিন আয়ু, 7ম দিবস, কি করব, কি করবার আছে, কিভাবে আমি এই 7ম দিবস, 7টা দিন কিভাবে অতিবাহিত করব? জুয়া খেলে, পাশা খেলে, তাস খেলে, না মদ্যপান করে, না হবন করে, না পূজা করে, না তীর্থাটন করে, না দান ধ্যান করে, कैसे? তখন এই প্রায়োপবেশন সভায় যখন বসেছেন, সমস্ত ঋষি মুনিরা যখন আগত হলেন, তারা দেখছেন যে রাজা মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। তখন তাদের কাছে পরীক্ষিতের প্রশ্ন ছিল যে আমি কি অনুষ্ঠান করব 7 দিনের মধ্যে? এক একজন এক একটি মতবাদ প্রকাশিত করছেন। এ বলছেন, মহারাজ তাতে কি আছে, স্নান করুন না, গঙ্গা স্নান করুন, তাহলে তো পাপ ধুয়ে যাবে। কি এমন হয়েছে? আপনি দান করুন না,
অজস্র দান করুন, ধ্যান করুন, যজ্ঞ করুন, তপস্যা করুন। সময় তো সংক্ষিপ্ত, সপ্তম দিবস। সেই সময়তে সবাই যখন এক এক কথা এক এক ভাবে নিবেদন করছেন, সেই সময় হঠাৎ সুখদেব মহারাজের আবির্ভাব। বলিয়ে সুখদেব মহারাজ কি জয়। সুখদেব মহারাজ ব্যাসনন্দন তিনি পরিব্রাজন করতে করতে হঠাৎ, তিনি তো এক জায়গায় থাকতেন না, পরিব্রাজন করতেন, আজ এখানে কাল সেখানে। রমতা সাধু বাইতা পানি। রমতা সাধু মানে যে সাধু আনন্দে রয়েছে, সে কিরকম করে যায় না, নদীর জল যেমন স্রোতের পর স্রোত চলে যায়, সেও তেমনি করে বেড়ায়, পৃথিবী পর্যটন করে। চলে গেল। এবার সুখদেব যখন এলেন, তাকে অনেক, কোনদিন তো দেখেননি সুখদেবকে, সাক্ষাৎ যেন শ্রীকৃষ্ণের মূর্তি। সেই আজানুলম্বিত পুজো, যেটি মহাপ্রভু প্রণামে বলা হয়, এই জানুতে দুটি হাত স্পর্শ করছে, কুঞ্চিত কেশদাম। আর সেখানে শ্যাম বর্ণ, তিনি কি কৃষ্ণ? বললেন হ্যাঁ, কৃষ্ণের উপর প্রেমের দ্বারা তার কৃষ্ণ কান্তিটা তিনি প্রাপ্ত হয়েছেন। যে সারূপ্য মুক্তি বলে না, সাযুজ্য মুক্তি, সারূপ্য মুক্তি, শালক্য মুক্তি, সামীপ্য মুক্তি, ষষ্ঠী মুক্তি, তিনি সারূপ্য মুক্তি পেয়েছেন। সর্বদা কৃষ্ণের কথা চিন্তা করতে করতে কৃষ্ণ হয়ে গেছে। পরীক্ষিত মহারাজ তাকে দেখে প্রণাম করে, প্রভু আপনি এসেছেন, আপনাকে প্রণাম করতে হবে। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানিনস্তত্ত্বদর্শিনঃ। আগে মহাপুরুষকে দেখলে কি করবে? গীতাতে বলছেন ভগবান, আগে তাকে প্রণাম করবে, তদ্বিদ্ধি প্রণিপাতেন, তারপর তাকে প্রশ্ন করবে, তারপর তার সেবা করবে। এগুলো ক্রম আছে। তার তিনি এসে দণ্ডায়মান হলেন, তার চরণে সবাই, যারা যারা বয়োবৃদ্ধ ঋষি মুনি যারা বসে আছেন, তারা দণ্ডায়মান হয়ে তাকে সম্মাননা প্রদান করলেন। আর শশুক নিভৃত চিন্তা তদ্বুদস্তন্ন ভাব পজিত রুচির লীলা কৃষ্ণ সারস্তবীয় বদনুত কৃপায়া যস্তত্ত্ব দীপং পুরাণ তমখিল বৃজিনগ্নং ব্যাস শূনো নতোষ্মি। সুখদেবকে আসন দিলেন, বলুন। সুখদেব বসলেন, বলছে আমি কি করব, 7টা দিন মাত্র বাকি, কি করব? তখন তিনি অনেক উপদেশ দিয়েছিলেন, কিন্তু একটি উপদেশ প্রধান হলো কি না, আপনি সপ্তম দিবসের মধ্যে উত্তম কর্ম করুন। কি না, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রবণ করুন। আমি এটি আমার পিতার থেকে লাভ করেছি, ব্যাসদেবের থেকে, তাই আপনাকে আমি শোনাতে চাই। কিন্তু সপ্তম দিবস এতদিন কি আমি থাকতে পারবো? আমার তো চলাটাই অভ্যাস, এই যাচ্ছি এই যাচ্ছি, আজ এখানে কাল সেখানে। আজ বৃন্দাবন তো কাল হরিদ্বার, কাল হরিদ্বার তো কাল দ্বারকা, কাল দ্বারকা তো কাল মথুরা, কাল মথুরা তো কাল অমুক, যেখানে যেখানে তীর্থস্থান আছে। তারা কেন যান? সাধু তীর্থতে যাবেন কেন?
তাদের কি কোনো পুণ্য সঞ্চয়ের প্রয়োজন হয়? আসল সাধু যিনি হবেন, বেগ ধরা সাধু নয়, তাদের কি প্রয়োজন হয়? তাহলে আবার ভাগবতের প্রমাণে বলতে হয় যে ভাগবতী যখন দেখা যাচ্ছে বিদুরজি তীর্থ পর্যটন করে হস্তিনায় যখন ফিরে এলেন, তখন যুধিষ্ঠির তাকে প্রণাম জানিয়ে বলছে, ভগবদ্বিধা ভগবতা স্থিতি ভূতা স্বয়ং বিভো তিথি কুর্বন্তি তীর্থানি সন্তস্তেন গদাভৃতা। কি বলছেন? যুধিষ্ঠির অনেকদিন পর বিদুর ফিরে এসেছেন হস্তিনায়। আপনাদের মতো মহাপুরুষ যারা, তাদের তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। কেন আপনারা তীর্থে যান? কেন? বিদুরজি বলছে, কেন যাই? আপনারা যান তীর্থ ভূমিকে পবিত্র করবার জন্য। আজকে গঙ্গাসাগর, আজ কুম্ভ মেলায় যে কুম্ভ মেলা আবার ওই ধারে আসছে, কোথায় কোন সাধু আছে আমরা জানি না। আমরা তো সামনে দেখি অমুক বাবা ক্যাম্প পড়েছে, তমুক বাবা টেন্ট পড়েছে, তমুক বাবার রূপ পড়েছে, কিন্তু আসল সাধু কোথায় আছে? তা এই হচ্ছে, তারা যান কেন না, তারা তীর্থভূমি যখন কামনা বাসনার মানুষের দ্বারা একদম জরাজীর্ণ হয়ে যান, তখন প্রলেপ দেবার জন্য ওষুধের মতন একটা মলম লাগাবার মতন তারা যান। গঙ্গা যখন এলেন, গঙ্গাজি স্তোত্রে কি হয়েছে? দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌনি নিবাসিনী বিমলে, শঙ্কর মৌনি নিবাসিনী বিমলে, মম মতিরাস্তাং তব পদ কমলে, মম মতিরাস্তাং তব পদ কমলে। অনেক বড় প্রথম শ্লোকটি হচ্ছে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, ত্রিভুবন তারিণী তরল তরঙ্গে, শঙ্কর মৌলি নিবাসিনী বিমলে। শঙ্কর মানে শিব, শিবের মস্তকে তিনি আছেন মাথায়, ভবানী ভক্ত। মহাপ্রভু দোষ ধরেছিলেন সেই দিগ্বিজয় মন্দিরে। তা এইখানেতে সেই গঙ্গা তার মস্তকে রয়েছে, মমমতি রাস্তাম তব পদ কমলে, হে মা, আমার মনের গতি যেন তোমার চরণে যেন গিয়ে মেশে। এখানে গঙ্গা যখন এসেছিলেন, অবতীর্ণ হলেন সগর রাজার বংশ উদ্ধার করবার জন্য, ভগীরথ যখন গেছেন তার কাছে আবেদন জানাচ্ছেন, তখন গঙ্গাজি বলেছিলেন যে ভগীরথ, আমি যে মর্তভূমিতে যাব, কিন্তু আমার মধ্যে তো সবাই স্নান করে তাদের কামনা বাসনা যুক্ত ময়লা আমার মধ্যে বিসর্জন দেবে, আমি তো অপবিত্র হয়ে যাবো, আমি থাকবো কি করে? বলছেন, মা, পৃথিবীতে তুমি যতদিন থাকবে, একজন যদি বৈষ্ণব থাকে, একজন যদি সত্য সাধু থাকে, তোমার ক্রেদ থাকে, তারাই নষ্ট করে। একটা সাধু যদি স্নান করে, সেই সাধুর লক্ষণ দেখতে, তা সেখানেতে অগণিত লোক যাচ্ছে স্নান করতে। কেন? আমি অমুক পাপ করেছি, তমুক পাপ করেছি, দেব
বাপু গঙ্গার মধ্যে যত নোংরা গুলো ভাসে, প্লাস্টিক ভাসা গঙ্গার জলে, জুতোগুলো ধুয়ে নিয়ে আয় গঙ্গার জলে। এই যে গঙ্গার যে প্লেগ, গঙ্গার যে দুঃখ, গঙ্গার যে মানে পরিণতি, যে पापियों के पाप धोके धोके राम तेरी गंगा में, পাপীদের পাপ ধুয়ে ধুয়ে তুমি ময়লা হয়ে গেলে। সেই গঙ্গা গঙ্গোত্রী থেকে এখানে একজন এসেছিলেন, কয়েকদিন আগে চলে গেছে, ওই রাধারানী মন্দিরে ছিল, ওই বোধহয় 2 নম্বর না 3 নম্বর ঘরে। তা সে একদিন বলছে সব গঙ্গার জল সব নোংরা হয়ে গেছে, স্নান করতে ইচ্ছা হয়। আর দেখুন গঙ্গা গঙ্গাই আছে, ময়লা হয়ে গেলে কি হবে? গঙ্গা গঙ্গাই আছে। বলে না ওই গঙ্গোত্রীর জল কত পবিত্র, আপনি গঙ্গোত্রীতে গিয়ে তাহলে স্নান করুন। কিন্তু এখানকার জলটা আরো পবিত্র। কেন? জান, প্রত্যেক ভক্তের চরণধৌত জল নিয়ে এসে জমা হয়েছে নবদ্বীপে। নবদ্বীপের গঙ্গা গৌর গঙ্গা মহাপ্রভু স্নান করেছেন, সেই গঙ্গা আরো পবিত্র। কেবল গঙ্গোত্রী দেখলে হবে না, কর্মভূমিটাকে দেখতে হবে, অনুভব গুলো নেই তা কি করবে। মামা মতি রাস্তা তব পদ কামলে, দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে, त्रिभुवन तारिणी तरल तरंगे, शंकर मौलि निवासिनी विमले, मम मतिरास्तां तव पद कमले, मम मतिरास्तां तव पद कमले। এখানেতে গঙ্গার বিদুরের কথা আমরা বলছিলাম, যে বিদুর যখন ফিরে এলেন অনেক দিন পর হস্তিনা নগরীতে, তখন সেখানে যুধিষ্ঠির তাকে বললেন, ভগবদ্গীতা ভগবতা তিথি ভূতা স্বয়ং বিভো, তিথি কুর্বন্তি তীর্থানি শান্তস্তেন গদাভৃতা। বললেন যে আপনারা তীর্থভূমিতে যান, আপনারা পবিত্র হতে যান না, তীর্থভূমিকে পবিত্র করবার জন্য যান। দেখুন অবস্থা, কেননা তীর্থভূমি ক্লেদযুক্ত হয়ে যায়। এই নবদ্বীপের গঙ্গায় কত মানুষ স্নান করছেন, কত মানুষ, কত কামনা বাসনা যুক্ত মানুষ স্নান করছেন। প্রণাম। কিন্তু কোন সাধু, কোন বৈষ্ণব তিনি যদি একবার কখনো প্রয়োজনের সময় বা সকলের অজান্তে, সকলের অলক্ষ্যে যদি গিয়ে একবার স্নান করে, যেখানে আচমন করে স্নান করবার কতগুলো ব্যাপার আছে, আমরা গেলাম আর পড়ে গেলাম, পা দিয়ে একেবারে সেই ঝাঁপিয়ে পড়লাম, জুতো পরিষ্কার করলাম, এটা কিন্তু স্নান নয়। স্নান হচ্ছে কিরকম না, পরস্ত্রী দর্শনে পুণ্যং, পরস্ত্রী ব্যাসদেব ব্যাসকুটের মধ্যে বলছেন পরস্ত্রীকে দর্শন করো, পুণ্য হবে। আর গণেশ দিয়ে লেখা তো বন্ধ হয়ে যাচ্ছে। বলছে আরে ব্যাসদেব যিনি ধর্মের প্রবক্তা, তিনি কিনা এই কথা বলছেন পরস্ত্রীকে দর্শন করো, পুণ্য হবে। শুধু দর্শন না, স্পর্শন করো, স্পর্শনে পাপ নাশন, স্পর্শন করো। আবার চুম্বনে সর্বপাপ নাশ, আবার চুম্বন করো। বাবা তো গণেশজিরা লেখাই চলছে না,
বাবা, এই ধর্ম যদি প্রচারিত হয়, এখন তো এরকম হচ্ছে, এখন তো শুদ্ধ মন নেই মানুষের, মলিন মন। তাই বলছেন যে এবং তাই নয়, আলিঙ্গন করো, আলিঙ্গে মোক্ষম আপনুয়াতে। এখন নয় আলিঙ্গন বারণ করেছে করোনার জন্য, কোভিড-19, কিন্তু আলিঙ্গে মোক্ষম আপনুয়াত। কে বাবা? গণেশ যে চিন্তা করছেন, প্রথমে বলেছিলেন যে আপনার কথা বলা যদি কখনো বন্ধ হয়ে যায়, আমার কিন্তু লেখন বন্ধ হয়ে যাবে, অনর্গল কথা বলতে হবে। বলতে যখন আর খেই পাচ্ছেন না, তখন ব্যাসদেব একটা কূট বলেছেন, ব্যাসকূট, 10টি ব্যাসকূট আছে। তা সেখানেতে কে তিনি চিন্তা করতে গণেশ তো আমাদের বিবেকের মধ্যে জাগরিত হলো যে পরস্ত্রী মানে কেউ নয়, শিবপুত্রী গঙ্গা, শ্রী গঙ্গা। এই যে গঙ্গা প্রবাহিত হচ্ছেন, সেই গঙ্গাই প্রবাহিত হচ্ছেন হিমালয় থেকে, প্রবাহিত হচ্ছে সেই গঙ্গা। কেননা তাকে দর্শন করো, পুণ্য, আবার দর্শন স্পর্শন করো। গিয়ে প্রথমেই জলে নেব না, আগে একটু স্পর্শ করো। সদ্যপাতকসন্ত্রী সর্বদুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। স্পর্শন, চুম্বন করো মানে আচমন করো। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তৎ বিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরায় দিবীব চক্ষুরা ততঃ। প্রণাম, চুম্বন করো, তারপরে আলিঙ্গন করো। আলিঙ্গন মানে অবগামী, ঝাঁপ দিয়ে স্নান করা। এই যে গঙ্গা, তিনি বললেন আমি কি করে যাব? বলছেন মা, একজনও যদি বৈষ্ণব, একজনও যদি সৎ ব্যক্তি তোমার জলে অবগাহন করে, তুমি ক্লেদ মুক্ত হয়ে যাবে। আর যখন থাকবে না, তখন তুমিও থাকবে না পৃথিবীতে, তুমি চলে আসবে তোমার নিত্যধামে। এখনো গঙ্গা প্রবাহিত হচ্ছে, এখনো মনে হয় কিছু কিছু আছে, ঘোর কলিতেও এখনো হারিয়ে যায়নি, এখনো আছে, তাদের চিনে নিতে হবে। খালি ওই সাইনবোর্ড থেকে গেলে হবে না, তার আচরণের দ্বারা, তার বাণীর দ্বারা। সেই রামকৃষ্ণদেব বলতেন, সাধু দেখবে দিনে, সাধু দেখবে রাতে, তবে তাকে বিশ্বাস করবে। সাধু দেখবে দিনে মানে কি? এই যে আমি এখন এখানে বসে আপনাদের খুব হরি কথা শোনাচ্ছি, আমি কতটা সৎ। এখানে তো আমি খুব ভালো ভালো বড় বড় কথা বলছি। আপনারা হয়তো আমাকে মনে মনে ভাবছেন, হ্যাঁ খুব তো ভালো কথা বলছেন, অমনি চলে এলেন, বাবা আপনি একটু মন্ত্র দেন নাকি, দীক্ষা টিক্ষা একটু দিন না, চলে এলেন। খুব মুশকিল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে রাতে মানে তার অন্তরঙ্গ জীবনযাত্রা দর্শন করো। তিনি কিভাবে জীবন ধারণ করেন, কিভাবে থাকেন। সেন্ট মাখেন না, লোশন মাখেন না, সত্যই তিনি একেবারে সেই নিঃসঙ্গ ভাবে জীবনযাত্রা অতিবাহিত করছেন। সেই হচ্ছে সাধু। এই সাধু এইখানেতে সময় তো খুবই কম আমাদের, একটা কথার মধ্যে প্রবেশ করলে পরে না খুব মুশকিল হয়ে যায়। বালক বাবাজি তার কথায়, তা সেখানেতে বলছেন যে বিদুর সেরকম সাধু ছিলেন। বিদুর তিনি বিশেষ দূরে অবস্থান করেন সংসার থেকে। বিদুর তাকে যুধিষ্ঠির সেই কথা বললেন। একজন ভক্ত গঙ্গা তীরে 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 তীরে, উত্তর কাশী, কোথায় গঙ্গোত্রী, কোথায় হর্ষিল,
এসব জায়গায় তারা তিনি সারা বছর ঘুরে বেড়ান। 6 মাস করে চাকরি বাকরি করেন, মাইনে টাইনে তোলেন, আর 6 মাস করে গঙ্গা তীরবর্তী স্থানে ঘুরে বেড়ান। বেড়াতে বেড়াতে তিনি একটা সংকল্প করেছেন যে আমি যিনি গঙ্গা মহিমা জানেন না তার হাতে জলগ্রহণ করব না। সংকল্প নিয়ে করছেন। গঙ্গার তীরে চলেছেন, এক একটি রাত্রি এক একটি আশ্রমে হয়তো অতিবাহিত করছেন। এখন সেরকম আশ্রম পাওয়া মুশকিল। এখন সব বড় 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 ধর্মশালা ধর্মের সাথে সম্পর্ক আছে কিনা মুশকিল। সব ধর্মশালা লিখে লিখে দিয়েছে, এত বড় বড় টাকার বিল। হ্যাঁ, আমরা তো গেছি, যাই তো কালীকম্পি ধর্মশালা, সেখানেতে সাধুদের বিনামূল্যে তাদের থাকা খাওয়া সদাব্রত দেওয়ার ব্যবস্থা ছিল, আছে, এখনো সদাব্রত দেওয়া হয়। কিন্তু ঘরগুলো বড় বড় যে চেকনাই ঘর, টাইলসের ঘর করে এখন কি করেন না, বড় বড় সেট এলে তাদেরকে ঢুকিয়ে দেন ভাড়া দিয়ে। আমরা দেখেছি চোখের সামনে। এসব অধর্ম। এইগুলো ভগবান বলেছেন যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম। এই হচ্ছে অধর্ম। ধর্মের নামে একটা নামাবলী গায়ে আর অধর্ম করে যাচ্ছে। তা সেখানে সেইভাবে সেই ব্যক্তি ঘুরে বেড়াতেন। এক সাধুর আশ্রমে সন্ধ্যা হয়ে গেছে, তিনি গিয়ে दंडमान হয়েছেন, बाबा यहाँ पर रहने का जगह मिलेगा एक रात के लिए? हाँ हाँ बेटा आ जाओ। कहाँ से आ रहे हो? খবর দিলেন যে हम तो এতদিনে আমি করছি, সংকল্প নিয়েছি, গঙ্গা তীরে তীরে থাকবো, গঙ্গা জল পান করব। তা সেইখানেতে সেই রাত্রিবেলা সাধু তাকে খাবার দাবার পরিবেশন করলেন। প্রসাদ পাও কি? হ্যাঁ। কিন্তু জিজ্ঞাসা করলেন না যে আপনি কি গঙ্গার মহিমা জানেন না জানেন না। বলছেন এতদিন, বাবা আমি কিতনা দিন হ্যাঁ, কতদিন আছেন? আমি এখানে 30 বছর 35 বছর বাস করছি। 30 বছর 35 বছর যিনি গঙ্গা তীরে বাস করেন তার গঙ্গার মহিমা জানা নেই, এটা তো বিশ্বাসযোগ্য নয়। তিনি খাওয়া দাওয়া করেছেন। এবার প্রসাদ পাওয়ার পর আবার সাধুর কাছে এসে রাত্রিবেলা একটু আলাপচারিতা করছেন। করতে করতে বলছেন, বাবা আপনি আমাকে কিছু গঙ্গার মহিমা শ্রবণ করান। আমি তো জানি না, আমি গঙ্গা তীরে ঘুরছি উদ্ভ্রান্তের মতো। তখন সে সাধু বলছেন, বাবা আমি তো গঙ্গার মহিমা কিছু জানি না, কি করে জানবো? গঙ্গার মহিমা কি বলা যায়? গঙ্গার মহিমা কি বর্ণনা করা যায়? আমি তো জানি না বাবা। সঙ্গে সঙ্গে সেই ভদ্রলোক, যিনি ওই যে ভক্ত রাত্রি বাসের জন্য গেছেন, তার মনে হলো ছি 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 ছি, যিনি গঙ্গার মহিমা জানেন না তার হাতে আমি আজকে আহার্য গ্রহণ করেছি, কি মহাপাপে পড়লাম। কি আর করবেন, খেয়ে ফেলেছেন, তখন তো আর উপায় নেই। তখন ওই বাইরে গিয়ে জ্যোৎস্না রাত, গঙ্গা প্রবাহিত হচ্ছেন। উত্তর কাশীটা সেরকম কোন জায়গা, হরসিল, হ্যাঁ এরকম কোন জায়গা। তা সেখানেতে গিয়ে জ্যোৎস্নালোকিত রাত্রি তিনি গিয়ে গলায় আঙুল দিয়ে অঙ্গুলি নিক্ষেপ করে সেখান থেকে বমি করার চেষ্টা করছে, মানে যেটা খেয়েছে সেটা বার করে ভিন্না। হঠাৎ এখন বমন করতে করতে দেখছেন তিনটে গাভী কালো রং, সামনে গঙ্গা রয়েছে, সেখানে অজস্র জল রয়েছে, কিন্তু তিনটি গাভী কালো কৃষ্ণবর্ণ, তারা কিন্তু সেই জল পান করছে না। তারা আশ্রমের যে নালা দিয়ে জল বেরোচ্ছে, নোংরা জল, সেই জল পান করছে।
আর সেই তো বর্ণ হয়ে যাচ্ছে। এত সুন্দর জল, গঙ্গা, পবিত্র জল, গঙ্গার জল পান না করে সে কিনা এই আশ্রমের অন্তর্গতটা কুঠিয়ার মধ্যে দিয়ে, নালীর মধ্যে দিয়ে যে জলটা নির্গত হচ্ছে সেই জল পান করছে। আর শুধু পান করছে না, তাদের কালো রংটা চলে যাচ্ছে সাদা। কে তারা? মা, আপনারা কে? মনে মনে প্রশ্ন করছেন। বাবা, আমরা হচ্ছি নদী, আমরা অপবিত্র হয়ে গেছি। বিভিন্ন মানুষ আমাদের জলে এসে স্নান করে, তাদের কামনা বাসনা গুলোকে বিসর্জন দেয়। আমি কিরকম না, আমি হচ্ছে নর্মদা, আমি হচ্ছে যমুনা, আমি হচ্ছে গোদাবরী, তিনজন পরিচয় দিচ্ছে। তো আপনারা এখানকার গঙ্গা জল তুচ্ছ করে এখানকার সাধুর নালী থেকে যে জল বেরোচ্ছে নোংরা, সেই জল পান করছেন কেন? বলছেন যে বাবা, আমরা পবিত্র হওয়ার জন্য। কেন গঙ্গা জলে পবিত্র হন না? বলেন না, গঙ্গা জল তো ওটা নদী, আমাদের জলে তো সবাই স্নান করে, কিন্তু আমরা কিন্তু অপবিত্র আছি। আমরা সাধু চরণ ধৌত জল পান করবার জন্য এসেছি। আর তুমি যে দেখছো আমাদের বর্ণটা সেই তো বর্ণ হয়ে যাচ্ছে। এটা কেন জানো? আমাদের মধ্যে যে কালিমা গুলো ছিল, আমরা কালিমা নিয়ে এই কালিমাকে ত্যাগ করবা, ছাড়বার কোন জায়গা পাইনি। আজকে এই সাধুর চরণে চরণ দৌত চরণামৃত পান করে আজকে আমরা পবিত্র হয়েছি। বলছেন যে তাহলে আমি কি ভুল করেছি? আমি এই সাধু গঙ্গার মহিমা জানেন না বলে, আমি তার হাতে আহার্য গ্রহণ করেছি বলে আমি বমনের দ্বারা বমি করে খাদ্যগুলিকে বাইরে নির্গত করছি। আর এরা নদী পবিত্র হওয়ার জন্য সাধু চরণে চরণামৃত পান করছে, পবিত্র হয়ে যাচ্ছে। তাই নদীতে স্নান করলেই হবে না, গঙ্গায় স্নানেরও প্রয়োজন নেই। কাশী আর বৃন্দাবনে যেতে যদি মন চায়, বিছে কেন ঘুরে মরবি, প্রাণ সম্বেদে ওই রাঙা পায়। এটা একটি গানে একটুখানি বলি, সামান্য নাই। কাশিয়া বৃন্দাবনে যেতে যদি মন যায়, কাশিয়ার বৃন্দাবনে যেতে যদি মন যায়, মিছে কেন ঘুরে মরবি, ওরে মিছে কেন ঘুরে মরবি। প্রাণ সপেদে ওই রাঙা পায়, প্রাণ সপেদে ওই রাঙা পায়, কাশিয়ার বৃন্দাবনে যেতে যদি মন চায়, মিছে কেন ঘুরে মরবি, প্রাণ
পেদে হইরা পেদে হইরা হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন নৃত্য করে মদন মোহন হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন নৃত্য করে মদন মোহন নৃত্য করে মদন মোহন হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন নৃত্য করে মদন মোহন নৃত্য করে হৃদয় মাঝে শ্রী বৃন্দাবন নৃত্য করে মদন মোহন আত্ম দিয়ে চিত্ত দিয়ে আত্মদর্শন চিত্ত দিয়ে আত্মদর্শন ঋষি বসে সকাল সন্ধ্যায় চিত্ত দিয়ে আত্মদর্শন চিত্ত মানে কি আমাদের যে চারটি যে ভাব রয়েছে মন বুদ্ধি চিত্ত অহংকার চিত্ত মানে কি দর্পণ যে দর্পণের মধ্যে আমাদের নিজের স্বরূপটাকে জানা যায় ঈশ্বরের স্বরূপকে জানা যায় একটা ফটোগ্রাফি করা রয়েছে চিত্ত করে মদন চিত্ত দিয়ে আত্মদর্শন বসে সকাল সন্ধ্যায় কাশী আর বৃন্দাবনে যদি মন চায় কাশী আর বৃন্দাবন যেতে যদি মন গঙ্গা স্নান কি করে হবে কাশী দর্শন কি করে হবে শিব দর্শন কি করে হবে বৃন্দাবন না হয় হৃদয়ের মধ্যে রাখলাম মদন মোহনের নিত্য না হয় দর্শন করলাম কিন্তু গঙ্গা স্নান কি করে হবে অপূর্ব প্রমাণ দিচ্ছে দেহ খানা সোনার কাশী দেহ খানা সোনার কাশী দেহ খানা সোনার কাশী সোনার কাশী স্বর্ণ কাশী বিশ্বনাথ ধাম পাগলা ভোলা ওই উদাসী পাগলা ভোলা ওই উদাসী দেহ খানা সোনার কাশী পাগলা ভোলা ওই উদাসী পাগলা ভোলা ওই উদাসী পাগলা ভোলা ওই উদাসী
কাশী, দেহের মধ্যে নাই তাকে দেখলাম, কিন্তু গঙ্গা স্নান স্নান তো হলো না। স্নান যদি না হয়, অবগাহন যদি না হয়, তাহলে কি হবে? সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে দেহখানা সোনার কাশী, পাগলা ফোলা উদাসী, আর আবাসী ভবা, ভবার মুখে নতুন হাসি, ভবার মুখে নতুন হাসি। বাবা বলছেন আমি কোথাও যাই না, আমি আনন্দে আছি। কেন? ভবার মুখে নতুন হাসি। বইছে গঙ্গা, বইছে গঙ্গা নয়ন ধারায়, বইছে গঙ্গা নয়ন ধারায়। যখন কাশী ধামকে চিন্তন করে হৃদয়ের মধ্যে পরমাত্মা স্বরূপকে দর্শন করে অনুভূত হয়ে যখন তুমি তোমার চোখে একবারে অশ্রু জল আসবে, তখনই তো তোমার স্নান হবে। কেন গঙ্গায় যাবে? কেন স্নান করবে? কেন কষ্ট পাবে? তোমার স্নান তো এখানেই হচ্ছে, স্নানের জলে, তোমার আনন্দের স্নান। অক্রুরজিৎ মানে যখন সেই অক্রুর নাম উদ্ধবজি, উদ্ধবজি যখন বৃন্দাবনে গিয়েছিলেন, রথ থেকে যখন নামলেন, তখন তিনি দেখছেন চারিদিকে কৃষ্ণের পদচিহ্ন বালির মধ্যে গোচারণ করতে করতে গধূলি লগ্নে তারা চলে গেছে। আর তিনি স্নান করেননি, তার রজস স্নান হয়ে গেল, ধুলো উঠছে চারিদিকে, গোচারণে ছড়ায় ধুলি, সেই ধুলিতে তার স্নান হয়ে গেল। আর উদ্ধবজি সেই স্নানের দ্বারা তিনি কোথায় প্রণাম করলেন? গোবিন্দের চরণে। যদি আমি একটু রবীন্দ্রনাথের সেই গানটি গাই, কি বলছে? তুই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুকিয়ে রব, ওই আসন তলে, ওই আসন তলে মাটির পরে লুকিয়ে রব, ওই আসন তলে। তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর, ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর, ওই আসন তলে, ওই আসন তলে। কিন্তু না যদি নামি, তাহলে তো হব না। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, সারা জনম ওগো সারা জনম এমন করে ভুলিও না, অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব।
মাখা নয়, বিউটি পার্লারে গিয়ে সাজা নয়, শৃঙ্গার করা নয়, এ হচ্ছে রজ রানীকে স্নান করা, বৃন্দাবনের রজ। ভক্তের চরণে ধুলা, ভক্ত ভক্ত শেষ ভক্ত, সেই মহাপ্রভু বলছেন ভক্ত চরণের যোগ, এই যোগ আমাদের মধ্যে রয়েছে। তা এইখানেতে ধুলাতে স্নান করো, অপমান হও, অপমানিত হও, মান দেখো না, মানের গোড়ায় ছাই ঢেলে দাও, মান সম্মান ছাড়ো। যদি তুমি ভক্তিকে লাভ করতে চাও, আর যদি না চাও তাহলে যা খুশি তাই। আমি তোমার যাত্রী দলে রব পিছে, আবার কিভাবে বললেন? বলি যে হ্যাঁ, আমি ভগবানের মন্দিরে যাচ্ছি, সবার আগে যাব, আমার পুজোটা যেন আগে দেওয়া হয়, ডালি সাজিয়ে নিয়ে গেলাম আগে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, ঠাঁই দিও হে আমায়, ঠাঁই দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ, প্রসাদটা পাবে কি করে? প্রসাদে সর্ব দুঃখানাং হানিরস্য প্রজায়তে প্রসন্ন চেতস হেষু বুদ্ধি পর্যুপতিষ্ঠতি। প্রসাদ মানে কি? প্রসাদ মানে কি? খালি ওই শাঁকালু, রাঙালু, জয়নগরের মোয়া আর মালপোয়া পুরি, এটা কিন্তু প্রসাদ নয়, স্থূল প্রসাদ। প্রসাদ মানে কৃপা, প্রসাদ মানে প্রসন্নতা, প্রসাদে সর্ব দুঃখান হানিরস্য বললে প্রসাদ আমি চাই না। সে কি, তুমি প্রসাদ চাও না? বলেন না, ঈশ্বরের অনুগ্রহটাও আমি চাই না। তুমি কেমন মানুষ? কবিকে যেন জিজ্ঞাসা করছে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, ঠাঁই দিও হে আমায়, ঠাঁই দিও হে আমায় তুমি সবার নিচে। মাইকে মাইকে, টিভিতে, রেডিওতে রবীন্দ্রসঙ্গীত পৌঁছে গেল, এত গাওয়া হচ্ছে, কিন্তু অনুধাবনটা কোথায় আছে? কেন কেন গাওয়া হচ্ছে? এর মধ্যে কি আছে? একটা ওয়ার্ডের মধ্যে কি আছে? সেই জন্যে প্রসাদ লাগি কতই লোকে আসে হে, প্রসাদ লাগি কতই লোকে আসে হে, আমি কিছু ওগো আমি কিছুই চাইব না তো রইব যে। আমি চাই না, সে কি তুমি প্রসাদ চাও না? না, প্রসাদ মানে তোমার কাছে যারা চলেছেন দলবদ্ধ হয়ে তোমার প্রসাদের জন্যে, তোমার অনুগ্রহের জন্যে, তোমার কৃপা প্রাপ্তির জন্যে, কিন্তু আমি কিন্তু তাও চাই না। তাহলে তুমি কি চাও? না, তোমার অগণিত ভক্তজন তোমার প্রসাদ পেয়ে যে প্রসন্নতা লাভ করছে, আমি সেইটি দেখেই আমি সন্তুষ্ট হতে চাই। কত বড় কথা! কোথাকার গান? প্রসাদ লাগি কতই লোকে আসে
এখানে যেমন মহাপ্রসাদ হবে সেই অদ্বৈত সপ্তমীর নামে পরে সেই প্রসাদ বলছে আমাকে ওটা দিও, চৌবাচ্চা ঢালা হবে কিছু, আমরা দেখেছি আগে, এখনো হয়। এই প্রসাদ জন্য কিন্তু লালায়িত নন, বলছেন যে প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, আমি কিছুই চাইব না তোরই বলছে, তুমি কি নজর দেবে? বলেন না, সবার শেষে যা বাকি রয়ে তাই মহামহা প্রসাদ। সবার শেষে যা বাকি রয় তাই তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর ওই আসন তলে ওই আসন পরীক্ষিত মহারাজ কিন্তু বসে আছেন পরে এগিয়ে যাচ্ছেন কথা প্রসঙ্গে। প্রসাদ লাগি কতই লোক আসে ধে, ওই যে যেমন লোকে বলেন না, এই আজকে অমুক, আজকে 64 মহান্তের ভোগারি প্রথমে বসো, প্রথম পঙ্ক্তিতে বসো, নাহলে পায়েসটা পাবে না, বিনবেদ মেয়ে গিয়ে বসে পড়বে। এই প্রসাদ, এই প্রসাদটা চেয়েছেন কারা? যেমন কবিটা গানেতে বলছেন, গোপীগীতের মধ্যে বলছেন গোপীরা, সুরত সুরত বর্ধনা শোকনাশনম সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগ স্মরণম নৃণাম পিতর কি বলছেন গোপীগীত তো শ্রবণ করে হচ্ছে, একটু মানে অনুধাবন করো, ওই হচ্ছে আর আমি ফুল তুলছি, আমি ঝাড় দিচ্ছি, একটুখানি কানটাকে তো রাখতে হবে, তাহলে করে সুরত বর্ধনম শোকনাশনম সরিত বেণুনা সুষ্ঠু চুম্বিতম ইতর রাগনি স্মরণম নৃণাম পিতর স্নেহরাম। এখানে সময়টা খুবই কমে গেছে, তবু একটু দেখি, বলছেন যে এই প্রসাদ কারা চেয়েছেন? প্রসন্নতার প্রসাদ গোপীরা। গোপীরা বলছেন সুরত বর্ধনম শোকনাশনম সরিত বেণুনাম সুষ্ঠু চুম্বিতম। তোমার প্রসাদ পেলে কি হয়? তোমার প্রসাদ মানে কোন প্রসাদ? এখানে আবার বলছেন তোমার অধর সুধা চুম্বন, তোমার অধর সুধা প্রসাদ, যেটা বংশী সবসময় পাচ্ছে, বাঁশি, বাঁশিকে তুমি যেমন অধর সুধা দিয়ে পরিপূরিত করছো। সরিত বেণুনাম সুষ্ঠু চুম্বিতম। তোমার প্রসাদ পেলে পরে কি হয় না, তোমার প্রসাদে শোক চলে যায়, সুরত বর্ধনম, তোমার প্রতি প্রেম জাগ্রত হয়। বৈদান্তিক বিবেকানন্দ কোটেশন দিলেন তার লেকচারের মধ্যে, দেখো দেখো গোপীদের ভালোবাসা, the love for love's sake, ভালোবাসার জন্যই ভালোবাসা। আমরা অনেক বৈষ্ণবরা আছেন, তারা মনে করেন বিবেকানন্দ আবার ভাগবতের কি বোঝে, আছেন, আমি প্রণাম জানাচ্ছি, আমি কিছুই জানি না, অতি ক্ষুদ্র তুচ্ছ।
কিন্তু এই শ্লোকটি তিনি ব্যাখ্যা করছেন, দেখো গোপীদের ভালোবাসা কেমন। তারা কোনো কামনা চাইছেন না যে তোমার প্রসাদ পাবো অমুক কামনা ভক্তির জন্য, তা কিন্তু নয়। তোমার প্রসাদের দ্বারা তোমার প্রতি ভালোবাসা প্রেম জাগ্রত হবে। সহিত বেদনা শোক ও নাশনম, শোক চলে যাবে। শোক মানে অতীতের চিন্তা, এত ছিল তত ছিল, আমাকে দেখতে কিतना अच्छा था, अभी सब कोई लोग नहीं देखते हैं, সব নড় করে হয়ে গেছে, দাঁত পড়ে গেছে, এখন কেউ দেখে না। সেই জন্য বলছেন প্রসাদ শোক ও নাশনম সহিত বেণু নাম সুষ্ঠু চুম্বিত। বেণু বাঁশি তোমার সেই অধর স্পর্শ পাচ্ছে, তুমি চুম্বিত হয়েছে সেই বাঁশি তোমার অধরের সুধার দ্বারা। আর ইতর রাগ বিস্মারণম না, ইতর রাগ, ইতর মানে কি? আমরা যে আগেকার দিনে ইতর কোথা খার, এখন এসব গালাগালি দেয় কিনা জানি না, তো জানি না সব বলতে পারি। ইতর এখন সব স্টুপিড, রাস্কেল, এখন সব ভাষাটা পাল্টে গেছে, সব ভারতীয় নেই তো আমরা, বাঙালি নেই তো আমরা। আর বাংলা ভাষাটা তো আমাদের মহাপ্রভু প্রদান করেছেন যে বাঙালি কেন, তোমরা গৌড়ীয় নয়, তোমরা বাঙালি। বাঙাল হচ্ছে কি না, অদ্বৈত জ্ঞান তত্ত্ব যার আছে সে হচ্ছে বাঙাল। মহাপ্রভু দিয়েছে, কি অপূর্ব তার অনুভূতি। বলছেন যে আমরা তো নই, আমরা তো বাংলা ভাষা বলতে লজ্জা পাই, আমরা একটু মাঝে মাঝে একটু ইংলিশ কালেক্টর বলি না, আমরা কালেক্টর বলি, সংগ্রাম বলি না, আমরা বিভিন্ন জায়গায়। তা এখানে গোপীরা কি বলছেন? সুরত বর্ধনম শোক নাশনম সরিত দেবনাম সুষ্ঠু চুম্বিত, ইতর রাগ বিস্মারণম নিনাহিত। তোমাকে পাবার বাসনা ছাড়া অন্য কোন বাসনাটাই হচ্ছে ইতর বাসনা। আমি কৃষ্ণকে চাই, এটা ঠিক আছে, আমি কৃষ্ণের প্রেমও চাই, এটা ঠিক আছে, কিন্তু আমি চাই হাঁড়ি, আমি চাই গাড়ি, আমি চাই বাড়ি, আমি চাই মুড়ি, আমি চাই মুরগি, এইগুলো হচ্ছে ইতর বাসনা। আমি চাই ফ্ল্যাট, আমি চাই অমুক। এই গুরুজি আপনি একটা আশীর্বাদ করে যান যেন ফ্ল্যাটটা যেন কমপ্লিট হয়ে যায় এই মাসে, এসব আশীর্বাদ করছেন গুরু। স্থূল আশীর্বাদ, সূক্ষ্ম কোথায়? বলছেন ইতর রাগ বিস্মারণম নিনা, তোমার চুম্বন, তোমার প্রসাদ যে একবার প্রাপ্ত হয়েছে, সে কখনো এই ইতর রাগ মানে আসক্তি, এই ইতর বস্তুর প্রতি তার আসক্তি জন্মাবে না, আসক্তি। তেমনি হে কৃষ্ণ তুমি আমাদের, হে বীর, বীর বলে সম্বোধন করছে, বিদর্ভ বীর নস্তি ধারণৃত, আমাদের তুমি সেই প্রসাদ দাও। সাহসিকতার কথা, ভাগবত অপূর্ব গ্রন্থ, কিন্তু ভাগবতকে জানা কেবল পাণ্ডিত্য দিয়ে হয় না। ভাগবতকে জানতে গেলে আপনার মনের চিন্তন, সাধন, ভজন, একাগ্রতা। আমি শ্লোকগুলো বলে গেলাম, অনেক বিরাট পণ্ডিত এসেছে বলছিলাম। সেই জন্যে বিতর বীর নস্তি ধরামৃত, অধরামৃত। আমরা প্রসাদ চাই তোমার ওই রসগোল্লা, পান্তুয়া, হ্যাঁ, এমনকি নবদ্বীপের কি আছে শ্রেষ্ঠ দই, দই, লাল দই, এটাও চাই না। কি চাও? অধরামৃত। বিবেকানন্দ বললেন ভালোবাসার জন্যই ভালোবাসা, লাভ ফর লাভ সে। দেখো গোপীদের ভালোবাসা, তারা ভালোবাসতে জানে, ভালোবেসে তারা সাংসারিক কোন বস্তু চায় না, তারা তোমার প্রতি আরো ভালোবাসতে চায়। কৃষ্ণ মথুরা চলে গেছে, আর কোথাও কোথাও আছে, এটা রামকৃষ্ণদেবের গল্পে পাওয়া যায়, ভাগবতে দেখি,
কিংবা কোথায় আছে, কোন পুরাণে আছে, মা যশোদা পাগলের মতন ছুটছে, লালো 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 লালো, মেরে কানাইয়া, মেরে কানাইয়া। আর হঠাৎ দেখছেন রাধাজি, শ্রীজি, তিনি ধ্যানে বসে আছেন। মা তার কাছে যশোদা প্রণাম করছেন, হ্যাঁ আমার থেকে বর নাও। রাধাজি বলছেন আমার থেকে বর চাও, আমি মায়া, যোগ মায়া কোথায় আছে আমি জানি না, কিন্তু রামকৃষ্ণের গল্প শুনেছি। তখন যশোদা মা কৃষ্ণ হারিয়েছেন, কিন্তু তবুও তিনি বলতে লাগলেন যে যদি মা বর দাও, এই বর দাও, আমার লালার প্রতি যেন ভালোবাসা জানো, আরো যেন ভালোবাসতে, আমি অন্য কিছু চাই না, ভালোবেসে যদি সুখ নাহি তবে মিছে কেন ভালোবাসা। কিন্তু ক্রন্দন, চোখের জল, হাহাকার, এইটাই হচ্ছে প্রেমের পরাকাষ্ঠা। মহাপ্রভু চৈতন্য দেবের যেটা হয়েছিল, তিনি কখনো সেই দেওয়ালের মধ্যে মুখ ঘর্ষণ করছে, রক্তে ভেসে যাচ্ছে, আর সেইভাবে তিনি কখনো কখনো শয্যায় শয়ন করতে পারছেন না, সারা ঘায়েতে যেন একটা ঘায়ের মতো হয়ে গেছে। তাকে কলা পাতা পেতে শোয়ানো হতো নরম জায়গায়। তিনি তো গড়ি টড়িতে শোবেন না, এত কঠোর সন্ন্যাসী। কৃষ্ণবর্ণ শিশু এক মুরলী বাজায়, এই হচ্ছে এই কৃষ্ণ কৃষ্ণ বলে চলছে। কৃষ্ণ ধরা দিচ্ছেন না, ছুটে যাচ্ছে, দেখছেন। এখন এটা ডাক্তারি শাস্ত্রে কি বলবে আমি জানি না, তারা বলবে সিজোফ্রেনিক হতে পারে তাদের ভাষা, আমরা বলবো এটা ভাব। বিজ্ঞান বলবে সিজোফ্রেনিক, তারা একটা কল্পনা করে একটা জগৎ তৈরি করে নেয়। ঠিক আছে, আমার সঙ্গে ডাক্তার এসে একজন ডাক্তার বলছেন যে রামকৃষ্ণ দেব তো সিজোফ্রেনিক ছিলেন, চৈতন্য দেব তো সিজোফ্রেনিক ছিলেন। ভাবছি বোধহয় খুব গালাগালি টালাগালি দেব, না না সত্যিই তো ছিল। আপনার ভাষায় সিজোফ্রেনিক, আমার ভাষায়, আপনার জার্মানি ভাষায় সিজোফ্রেনিক, আমার বাংলা ভাষায় ভাব। জিনিসটা এক, প্রকাশটা এক, দুটো। তা সেখানে আমার যেন ভালোবাসা বাড়ে। মা যশোদা আশীর্বাদ চাইছেন রাধার দিকে, রাধা বলছেন তথাস্তু, আমার গোপালের উপর। এই ভালোবাসা কি, প্রেম কি? চৈতন্যদেব নয়নং গলদশ্রু ধারায়া বদনং গদগদরুদ্ধারা গিরা পুলকৈরিচিতং বপু কদাতং নাম গ্রহণী ভবিষ্যতি। কবে হবে? প্রার্থনা করছেন, কামনা করছেন, কবে হবে, কবে হবে? তাজিরা সত্যি মাঝে মাঝে ঘড়িটার দিকে তাকিয়ে মনে হচ্ছে আর একটু সময়, গানটা বেজে গেছে। সময়টা কোথা দিয়ে যায়? আনন্দময়ী মা ছিলেন, তিনি বলতেন সময় না সময় হয়ে যাও। স মানে আত্মা, আত্মময় হয়ে যাও। সময়, সময়ের পার করে না, কোথা দিয়ে বেরিয়ে যাচ্ছে। সকাল হলো, দুপুর হলো, সন্ধ্যা হলো, এখন তো
আমি এটা কিছুদিন আগে আইডিয়া করছি যে পৃথিবীর গতি কি বেড়ে গেছে, এত তাড়াতাড়ি দিন চলে যায় কেন, বছরের পর বছর কেটে যাচ্ছে কিভাবে। 50 বছর আগে তো ছিল না। হঠাৎ দেখি কাগজে একটা লিখেছে, বিজ্ঞানীরা নাকি বলছে এর সামান্য একটু গতি আস্তে আস্তে বেড়েছে, স্লোলি ভাবে। বাহ, তাহলে আমার আইডিয়া তো একটু আসছে। আমি গাড়িতে যদি আপনি যান, যদি হঠাৎ সেটাকে বাড়িয়ে দেওয়া হয় স্পিড, তাহলে আপনি ঝাঁকানি লেগে জার্কিং হয়ে পড়ে যাবেন। কিন্তু আস্তে আস্তে স্লোলি ভাবে যদি ওটাকে বাড়ানো হয় তাহলে বুঝতে পারবেন না। তাই আমরা বুঝতে পারছি না, পৃথিবীতে আছি, গতিটা আস্তে আস্তে বাড়ছে, দিন রাত তাড়াতাড়ি এসে যাচ্ছে। দিনু বিরজনী সায়ং প্রাত, শিশির বসন্ত পুনরায়াত, কাল ক্রিয়তি গচ্ছত্তায়ু তদভিনম চত্তাশায়, ভজ গোবিন্দম ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ গোবিন্দম। আজকে আমরা শ্রবণ করলাম পরীক্ষিত মহারাজের ব্রহ্মসাম সামান্য ভাবে, আর পরীক্ষিত মহারাজের প্রায়ভূষণ সভায় শুকদেবীর আগমন। শুকদেবী কথা বলছেন, শুক ব্যাসনন্দন। আমরা আবার আগামীকাল ঠিক আজকে যে সময়, একটু আগে আগে বলে ভালোই হয়, যদি শীঘ্র একটু অ্যাডভান্স আরম্ভ করা যায়, অগ্রিম, তাহলে ভালো হয়। তারও চতুর্থ দিবস আছে, 4 দিন। আজ তৃতীয় দিবস, তো চতুর্থ দিবস আরো আছে। আমরা বালক সাধু মহারাজের আশ্রমে, আশ্রম না এটা বাড়ি, জগন্নাথ বাড়ি, আমি আশ্রম বলে ভুল করছি, এখানে বসে জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শনের দ্বারা তাদের কাছে প্রার্থনা কি, নবৈ যাচে রাজ্যম ন চ কনক মাণিক্যং বিভবম, ন যাচে রম্যম সকল জন কাম্যাম পরবধূ, সদা কালে কালে প্রমথপতিনা গীত চরিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু মে, জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবতু। জগন্নাথ বলরাম সুভদ্রাকে প্রণাম। বালক সাধু মহারাজকে আমরা শ্রদ্ধাঞ্জলি প্রণাম নিবেদন করে শ্রীমদ্ ভাগবতের চরণে প্রণাম জানিয়ে আজকের আমরা শুনেছি অনেকগুলো ঘটনা। কলির উপাখ্যান, কলিকে 4টি স্থান দেওয়া হলো, তারপর ব্রহ্মসাম, তারপরেতে সেই পরীক্ষিত মহারাজের প্রায়প্রবেশন সভা। আগামীকাল আবার জগন্নাথ যেটি বলাবেন সেটি দ্বারা আমি বলছি, বারবার কোনো স্ক্রিপ্ট লিখে নিয়ে আসছে না, যেটা যেদিন আসছে যেটা ভাগবত সপ্তাহ হলে পারায়ণ করে সেখানে একটা লিস্ট ক্রম থাকে। আমরা মুক্তভাবে এই জগন্নাথ বাড়িতে বসে তার ভাবনা করা। সকলকে আমার শ্রদ্ধা প্রণাম, সকলের জন্য।